আমরা গণতন্ত্রই মানি না, কারণ গণতন্ত্র হলো মানুষের আইন। তো গণতন্ত্রের অধীনে যে নির্বাচন, এই নির্বাচন দিয়ে মানব জীবনের সমস্যার সমাধান হবে না, বরং অর্থের অপচয় হবে। এবং এই গণতন্ত্র দিয়ে যারা ক্ষমতা আসবে তারা আবারও লুটপাট করবে। এটা লুটপাট তন্ত্র। গণতন্ত্র হলো দলাদলির তন্ত্র, সংঘর্ষের তন্ত্র, মানুষকে বিভক্ত করার তন্ত্র। আর মানুষের কল্যাণের জন্য দরকার ঐক্য। তো যেই তন্ত্র মানুষকে দলাদলি শিখায়, বিভক্ত করে, এইটার জন্য আবার নির্বাচন কিসের? এইসব নির্বাচন দিয়া জাতির মানুষের কোনো সমস্যার সমাধান হবে না। এই জন্য আমরা গণতন্ত্র মানি না, এই গণতন্ত্রের জুটব নির্বাচনও নাই। বড় উল্টা লোকদেরকে বলতেছি এটি ত্যাগ করো। ত্যাগ করে যদি আপনাদের সিস্টেমে যদি আসতে চাই, তাহলে তো সরাসরি যাকে বলা হয় স্বৈরশাসকের মতো, যেভাবে এরশাদ সরকার নির্বাচন ছাড়া যেভাবে 9 বছর শাসন করছে, বা শেখ হাসিনা সরকার যেভাবে 17 বছর শাসন করছে, তাহলে আপনারা কীভাবে এটা প্রতিষ্ঠিত করবেন কোরআনের শাসন? এটা হলো যে আমরা তো আমাদের নিজেদের মত কায়েম করব না, আমরা আল কোরআনের বিধান দিয়া সমাজ রাষ্ট্র গঠন করবো, পরিচালনা করবো। আল কোরআনে তো পরামর্শের কথা আছে। তাহলে যারা কোরআন ভিত্তিক জীবন গড়ার জন্য আগ্রহী এবং অগ্রগামী, তাদের সাথে পরামর্শ করে কোরআন সুন্নাহর গাইডলাইন অনুযায়ী আমরা সমাজ রাষ্ট্র পরিচালনা করব। হ্যাঁ, এই জন্য নজির আছে, রসুল কীভাবে করছিলেন, তারপরে আবু বকর কীভাবে করছিলেন। এইগুলিকে কেন্দ্র করে আমরা ক্ষমতা আসলে তখনকার প্রেক্ষাপটে জনগণের জন্য সবচেয়ে ভালো যেটা হবে সেইগুলি আমরা করব, কিন্তু কোরআন সুন্নাহর খেলাফ কিছু করব।